রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করছে দুনিয়াতে কল্যাণ। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসারের অর্থ হইল দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়াবি জিন্দেগিতে আল্লাহ পাক নবীজিকে ইমামুল মুরসালিন বানাইছে। মরণের পরে আল্লাহ পাক সমস্ত নবীদের জান্নাতের সরদার, সমস্ত মানব জাতির সরদার আল্লাহ নবীজিকে বানায় দিছে। এটাকে কাউসার বলে মুফাসসিরিনে কেরাম বলছে। আরেকটা ব্যাখ্যায় বলছে কাউসার এই জন্য দান করছে, আল্লাহু আকবার, সমস্ত নবীর চাইতে আল্লাহ পাক আমাদের রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم من لم يضحي فلا يقربن مصلانا ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আলহামদুলিল্লাহ। আস ইবনুল ওয়াইস আল্লাহর হাবিবের কাছে যখন এই কথা আল্লাহর হাবিবের নাম শুনতে পারে না, আল্লাহর নবীর নাম নিলে তার শরীরের মধ্যে গোত্রদাহ হয়। এর মুসলমান, এর জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক কাউসার নাজিল করছে। আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আপনাকে আমি কাউসার দান করছি, জানেননি কাউসারটা কি? এ মুসলমান, কাউসারের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবী ইবনে কাসিরের মধ্যে লিখছে কাউসার হইল আল্লাহ পাক জান্নাতে একটা প্রবেশন, আল্লাহু আকবার, জান্নাতের একটা নহর আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছে। এর উম্মত, ও মুসলমান, রাসূলের সাথে সম্পৃক্ততা সম্পর্ক রেখে কবরে যাইতে দেরি হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক উম্মতকে বানাইতে সেকেন্ডও দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করছে দুনিয়াতে কল্যাণ। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসারের অর্থ হইল দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়াবি জিন্দেগিতে আল্লাহ পাক নবীজিকে ইমামুল মুরসালিন বানাইছে।
মরণের পরে আল্লাহ পাক সমস্ত নবীদের জান্নাতের সর্দার, সমস্ত মানব জাতির সর্দার আল্লাহ নবীজিকে বানায় দিছে। এটাকে কাউসার বলে মুফাসসিরিনে কেরাম বলছে। আরেকটা ব্যাখ্যায় বলছে কাউসার এই জন্যে দান করছে, আল্লাহু আকবার, সমস্ত নবীর চাইতে আল্লাহ পাক আমাদের রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত বেশি দান করছে। এই জন্য আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করছি। তার অর্থ হইল সমস্ত নবীদের চেয়েও আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দান করছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর, 950 বছর দাওয়াত দিয়া মাত্র উম্মত পাইছে 82 জন কিংবা 40 জন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর জিন্দেগিতে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, উম্মত আল্লাহ পাক প্রায় 100 লক্ষ উম্মত আল্লাহ পাক নবীজিকে দান করে দিছে। নবীজি বারাক্রান্ত হৃদয়ে মসজিদে নববীর মধ্যে ঘুমায় রইছে ফজরের নামাজ পড়ার পর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে মসজিদে নববীর বারিন্দায় আল্লাহর হাবিব যখন আল্লাহু আকবার খেজুর গাছের খেজুরের ডালের মধ্যে এইভাবে হেলান দিয়া দিছে। আমার বাইরা রে, হেলান দেওয়ার পরে নজর করে দেখা যায় নবীজি স্বপ্নে বিভোর হয়ে গেছে, স্বপ্নে চলে গেছে। একটু তন্দ্রা আসছে, নবীজি স্বপ্নে চলে গেছে। আমার বাইরা রে, নবীজি সজাগ হইছে। সজাগ হওয়ার পর আল্লাহু আকবার সূরাতুল কাউসার তেলাওয়াত করতে আরম্ভ করছে। মুসলমান বাইরা রে আমার, সূরাতুল কাউসার তেলাওয়াত করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে আয়াত যখন তেলাওয়াত করতে আরম্ভ করছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী গো, আপনি সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন, কি আয়াত তেলাওয়াত করলেন? মর্ম কিন্তু বুঝতে পারলাম না। আমার বাইরা রে, নবীজি সাহাবায়ে কেরামকে বলতে আরম্ভ করছে, স্বপ্নে যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমে বিভোর হয়ে গেছে, তন্দ্রার জগতে চলে গেছে, আল্লাহ পাক আল্লাহু আকবার নবীর সামনে নজর করে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সামনের পিছন দিকে তাকাইলেন, নজর করে দেখে হাজার হাজার মানুষ আল্লাহু আকবার জান্নাতের দিকে দৌড়াইতেছে। আমার বাইরা রে, নবীজি স্বপ্ন যুগে আল্লাহরে জিজ্ঞেস করলেন, প্রভু গো, এই মানুষগুলা কোথায় যাইতেছে? বলে জান্নাতের দিকে যায়। এই মানুষগুলা কার? বলতেছেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার বাইরা রে, নবীজি মনক্ষুণ্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার পিছন দিকে আবার ডান দিকে তাকাইছে, আল্লাহু আকবার নজর করে দেখে আল্লাহর হাবিব বিশাল একটা জামাত জান্নাতের দিকে ছুটতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতের দিকে দৌড়ান। আল্লাহর নবী আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ, এই যে মানুষগুলা জান্নাতের দিকে যায়, এই মানুষগুলা কারা? এই মানুষগুলা কার? এই উম্মত, এই মানুষগুলা, এই উম্মতগুলা কার? আমার বাইরা রে, আল্লাহ পাক বলতে আরম্ভ করছেন, পয়গম্বর, এই উম্মতগুলো হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার বাইরা রে, বাম দিকে যখন তাকাইছে, নজর করে দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাতের দিকে দৌড়তে আরম্ভ করছে। হে মুসলমান, রহমাতুল লিল আলামিন চোখের পানি ছাড়তে আরম্ভ করেছে। নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে আরম্ভ করছে, প্রভু গো, সমস্ত নবীরা জান্নাতের দিকে দৌড়াইতে আরম্ভ করছে, তার উম্মতকে নিয়ে জান্নাতের দিকে যাইতে আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মত কই, কাকে
না কেন? এই কথা বলে যখন কাঁদতে আরম্ভ করছে, আমার বাইরা রে নবীজি বলতে আরম্ভ করছে, আল্লাহ এত এত উম্মত নিয়ে জান্নাতের দিকে যায়, আমার উম্মতকে কেন দেখতে পারতেছি না? আমার উম্মত কি নাই? আল্লাহু আকবার। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ পাক বলেন, পয়গম্বর সামনের দিকে তাকান গো। আল্লাহু আকবার। সামনের দিকে যখন নজর দিয়ে তাকাবে, আল্লাহু আকবার, তাকায় থাকবে, নজর করে দেখবে আল্লাহ পিপিলিকার মতন মানুষ দেখা যাচ্ছে না, দৌড়ায়া আল্লাহর হাবিবের দিকে আসতে আসে, শুধু দুলা আর দুলা, গোটা কিয়ামতের ময়দান যেন চেয়ে গেছে, দুলার মতন বালি উঠতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর হাবিবের সামনে যখন চলে আসবে, এত মানুষ তার হিসাব নিকাশ নাই, যত এর পূর্বে যত যেই সমস্ত উম্মতদেরকে দেখছে, যেই সমস্ত মানুষদেরকে দেখছে, যেই সমস্ত দল তয়ফা গোত্রদেরকে দেখছে, যেই সমস্ত দলকে দেখছে, এর চাইতে সব চাইতে বিশাল একটা বাড়ি, বিশাল একটা জামাত আল্লাহর হাবিবের সামনে চলে আসছে। আমার বাইরা রে এই দলটাকে দেখা নবীজি বলতে আরম্ভ, মনে মনে বলতেছে, আল্লাহ এই জামাতটা যদি আমার হয়ে যায়, আমি তাদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা দিয়া দিব। এই জামাত যদি আমার হয়, আল্লাহু আকবার, মুসলমান ভাইরা রে আমার, সামনে আসার পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ধারণা করে চোখের পানি যখন ফালাইতে আরম্ভ করছে, আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার কান্নার কোনো দরকার নাই, চোখের পানিগুলা মুছে ফেলেন। ও হাবিব, আপনি জানেননি পৃথিবীতে যেই সমস্ত নবীকে আমি আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করেছি, সমস্ত নবীর উম্মত যত হইছে, সবগুলারে এক করে যা হবে তার চাইতে বেশি উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। তারা আপনার দিকে আসতেছে, তাদেরকে নিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। কাউসার দান করেছি, অর্থাৎ আপনাকে পৃথিবীতে 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর নবী আল্লাহ প্রেরণ করছেন। সমস্ত নবীকে যেই সমস্ত উম্মত দান করছে, আল্লাহ পাক আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর আল্লাহর দ্বীনের দাওয়াতে তার চাইতে বেশি দান করে দিয়েছে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নামাজ পড় বান্দা। মুসলমান, 1 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। নমরুদ বলতে আরম্ভ করছে, ইব্রাহিম শুনো, তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত দাও কেন? আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খুদা। হে খুদা না গদা? উমা কথা বলে না, সে খুদা না গদা? সে খুদা নয়, আসমান জমিনের মালিক, ভূমণ্ডল নবমণ্ডলের মালিক। যিনি আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম বলে, তুমি খুদা না, তুমি গদা, তুমি বান্দা, বন্ড। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি খুদা হতে পারো না, খুদা যিনি, তিনি হলেন আল্লাহ।
নমরুদে বলে, তুমি যে বলো তোমার খোদা আল্লাহ, আমি যে বলি আমি খোদা, তুমি তোমার খোদার কয়েকটা গুণ আমাকে বলো। নমরুদে ইব্রাহিমকে বলে, তোমার খোদার কয়েকটা গুণ আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার খোদা হলেন তিনি যিনি আসমান আর জমিনকে সৃজন করছেন। বলেন না সুবহানাল্লাহ। এই আসমান সৃষ্টি করছেন কে? আল্লাহ। আসতে বলেন কে? জমিন আল্লাহ সৃষ্টি করছে। এরপরে বলছে হ্যাঁ একটা বুঝলাম, তাহলে দ্বিতীয়টা আর 2 নম্বরটা বলো তো, তোমার খোদা তোমার আল্লাহ দ্বিতীয়টা করে কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ক্বালা আনা উহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ হলেন তিনি যিনি মানুষকে হায়াত দেয় এবং মরণও দেয়। হায়াত আর মরণে, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ারও মালিক আল্লাহ। হায়াত না থাকলে দুনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারবে না, আর হায়াত থাকলে দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে না। ঠিক কিনা বলে? এটার হায়াত মরণের মালিক কে? আল্লাহ। নমরুদ উঠটা কইছে, ইব্রাহিম তুমি যেই দ্বিতীয়টা কইছ এটা আমিও পারি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা সময় হয়ে গেছে, আমি এই কুরবানি সম্পর্কে কিছু কথা বলতে হবে, আমি ওইভাবে আর যাইতে পারবো না। 1 নম্বর পরীক্ষা আগুনে ফালাইছে। আগুনটার এই বিস্তারিত বললে লম্বা হয়ে যাবে, এটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালানোর পর মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বলেন, পয়গম্বর আমার দ্বীনের জন্য আপনাকে নমরুদ আগুনের মধ্যে ফালাইছে। ওগো পয়গম্বর, আপনি শুধু আমাকে আমার কাছে একটু সাহায্য চান না? যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ জিবরাইল শুনো, যে আল্লাহর দ্বীনের জন্য আমার আগুনের মধ্যে ফালাইছে সেই আল্লাহই আমার হেফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ করে বলেন, সাহায্য চাইছেন কার? আল্লাহর সাহায্য চাওয়ার পর নজর করে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ কেন্দ্রীয় সরকার হয়ে বলতে আরম্ভ করছে, আগুন রে, লম্বা ভাবে যেমন সিগা জ্বালাইছো, এই জ্বালানির মধ্যে কোনো কমতি করিস না। তেল যেমন জ্বালাইতেছো, এই জ্বালানির মধ্যে কোনো কমতি করিস না। আগুন রে, ফাত ফুট যেমন করে শব্দ করতেছে, এই শব্দের মধ্যে কোনো কমতি করিস না। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহু আকবার, এই আগুন শোনো, আমার পয়গম্বর আমার দ্বীনের জন্য আগুনের মধ্যে নমরুদে ফালাইছে। আগুন সব কিছু ঠিক রাইখা কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আগুন রে, যাবতীয় সব কিছু ঠিক রাইখা আমি পয়গম্বর, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি ইয়ার কন্ডিশনে ফিট হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আখে লুৎফে খেশরা ইজহার কর, বা খলিলাশে নারে রাগুল জার কর। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, দুনিয়ার উম্মাহ শোনো, যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে ফালাইছে, আল্লাহ পাক সেই আগুনটাকে ইব্রাহিমের জন্য ডাইরেক্ট আল্লাহর জান্নাতের টুকরা বানায় দিয়েছে।